আজকে আমি নিজেকে বিপদে ফেলতে চলছি। আমার পকেটে আছে করকরে 100 টাকার নোট। এই টাকা দিয়ে আজকে আমি শহরের সবচেয়ে দামি শপিং মল এবং রাস্তার ধারের দোকান থেকে কাপড় কিনবো। লোকে বলে আজকাল 100 টাকায় নাকি কিছু পাওয়া যায় না। আমি আজকে দেখবো 100 টাকা মলে কিছু পাবো নাকি গার্ড আমাকে লাথি মেরে বের করে দিবে। চলো। किधर जा रहे हैं? এত বড় মল আর এত লাইট আর এসির হাওয়াতে মনে 100 টাকা উড়ে যাবো। কিছু পাওয়া তো দূরের কথা, তাও একবার খুঁজি। চলো। টি শার্টটা আমার সব থেকে বেশি ভালো লাগছে এনে, কিন্তু এটার দামও মনে হয় 100 টাকা দেয় না, 599। এই তো পাই গেছি 100 টাকা। 49 টাকা 3 পিস রুমাল, এটা নিয়ে যাম। চলো। তবে 49 টাকা না, আমার 100 টাকার ভিতরে লাগবে, আমি এটা নিবো না। এই তো 100 টাকা মনে পাই গেছে একটা চশমা। দামটা দিয়ে কত আছে? 199। আচ্ছা দাদা, আমি 100 টাকা দিয়ে শপিং করতেছি, কিছু কি পাওয়া যাবো? 100 টাকার কমে আপনি টি শার্ট পাবেন 99 এ। পাওয়া যাবো তো? হ্যাঁ 100%। ঠিক আছে চলো। কোন দিকে আছে? ওইদিকে আছে, ওইদিকে আছে। হাফ প্যান্ট আছে? আপনার আছে 99 এ। একটা হাফ প্যান্ট নিয়ে যাই, দরকার। আও 99 দে। এই যে প্যান্ট পাই গেছি। ওহো, চলো মিশন সাকসেসফুল। ব্যাগ টাকা দিতে লাগবে? কত? আজকে বড়টা আছে 17 টাকা। কত? বড়টা আছে 17 টাকা। আমি মানে তো 100 টাকা বাজেট নিয়েছি, ফ্রি তেলে দাও, নাইলে থাক খাতা করে নিয়ে যাও। ঠিক আছে। বিশাল শপিং করে এমবাজারের ব্যাগ। এখন আমি আছি 12 আর কিছু ফুটপাতের দোকানে। আমি দেখবো কোন দোকানে আমাকে সব থেকে বেস্ট ডিল দেয়। তো চলো দেখি কোন দোকানে পাওয়া যায়। 300 টাকা 250 টাকা মতো পড়বে। देखो मैं रो नहीं रहा हूँ। কিন্তু শুনো, তোমার একটা কথা কই, তার মানে আমার 100 টাকা বাজেট। 100 টাকার মধ্যে কিছু একটা প্যান্টেন দেওয়া হবে। বর্তমানে 100 টাকা নেই, এখন আনসিজন। ওইদিকে ফুটপাতের দোকানগুলো তো ভাগাই দিল ক্যামেরা দিকটা। এই দোকানে গেলাম, মইনও পাইলাম না 100 টাকা দিয়ে। তো এই দোকানে দেখি পাই না পাই। চলো কত দিতে লাগবো? কও। তুমি 130 টাকা দাও। 130 না, তোমার আমি 80 টাকা দিই। না 80 টাকায় তো হবে না, 100 টাকার নিচে তো বিক্রি করাই যায় না। তাই 100 কিনাই পড়ে যায় এটা। না ঠিক আছে, তুমি ফাইনাল কত দিতে লাগবো এটা দাও তুমি আমারে। 110 টাকা দাও, আর কিছু বললো না। আমি তোমার 100 টাকা দিতেছি, আর তুমি কিছু করে না। 100 টাকা দিলে কি হয় গো? তোর কিনা দাম হবে এটা। নাও। আচ্ছা দাও, রাখো, তুমি আর কিচ্ছু করে না। 100 টাকা একটা প্লাস্টিক দিতে না। প্লাস্টিক তো দিব, দাও। 100 টাকা দিয়ে শপিং করার চ্যালেঞ্জ আমি কমপ্লিট করে ফেলছি। তবে এখন আসল দেখার বিষয় হচ্ছে যে কোনটার কোয়ালিটি আসলে ভালো। তোমরা দেখবো, আমি লোকাল মানুষকে জিজ্ঞেস করবো তারা কি বলে। আচ্ছা থাম্মা, আমি 2 জায়গা থেকে 2টা প্যান্ট কিনছি, তুমি দেখো কত কোনটার কোয়ালিটি ভালো করো। এটা হচ্ছে গেঞ্জি কাপড়, এটা একটা কোয়ালিটি, এটা হচ্ছে কটন, এটা একটা কোয়ালিটি, এটা ভালো। এটা ভালো না? কতটার দাম কত হইব? ম্যাক্সিমাম 80 টাকা। 250 80 টাকা। আর এটা এরকমই 80 85। 200। দুইটা আমি 100 টাকা দিয়ে কিনছি। একটা ভালো কিনছি হয়েছে। শপিং মল থেকে, আর একটা কিনছি রাস্তার দোকান থেকে। ভালো হয়েছে। আমার কোনটা যেতে হয়েছে? একই রেট হইলে ঠিকই আছে। ঠিক আছে না? আর এমনি বসা দোকান থেকে নিতে গেলে 10 টাকা বেশি নিব। বন্ধুরা, এটা হচ্ছে শপিং মল থেকে কিনে 100 টাকার পেন, আর এটা হইতেছে ফুটপাতের দোকান থেকে কিনে 100 টাকার পেন। এটা লুকটা বেশ ভালোই লাগতেছে, একবার ট্রাই করি। ও সিরা গেছে আমার। না না সিরা নেই, অতটা কমজোরি না। তো বন্ধুরা, তোমরা দেখলে 100 টাকার কম্পারিজন আমি করলাম মলের কাপড় ভার্সেস ফুটপাতের কাপড়। তো তোমরা এখন ডিসিশন নাও যে তোমরা কোনটা কিনবা। 100 টাকা যদি তুমি শপিং মলে যাও তাহলে খালি লাইট আর চমক দমক পাবা, ঠিক আছে? তেমন কিছু কিন্তু শপিং করতে পারবা না। আর এই 100 টাকা নিয়ে তুমি যদি ফুটপাতের দোকানে যাও তাহলে তোমার একটা বার্গেনিং করতে পারবে। 100 টাকা তুমি 80 টাকা দিয়ে পাইতে পারো। তো বন্ধুরা, তোমরাই বলো যে কোন জায়গার প্যান্টটা তোমার বেশি ভালো লাগছে।